আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটা কথা বলবো। আমাদের সরকার প্রধান যদি নিজের দেশের মানুষকে ওপেনলি জালিয়াত চ্যাম্পিয়ন বলে, মানে বিশ্বের জালিয়াতিতে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মানুষ, এই কথা যদি বলে ওপেন বক্তৃতায়, তখন আর কি করার থাকে আমাদের, বলুন দেখি। লজ্জা গ্লানিতে আমাদের মাথা হেট হয়ে যায় না? একটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে, যে জাতি যেমন তার নেতাও কিন্তু সেরকমই। দেখবেন আপনি কুলির সর্দার কিন্তু কুলি হয়, মেথরের সর্দার মেথরই হয়। তাহলে জালিয়াতের সর্দার তো জালিয়াতি হবে, জালিয়াত হবে না? জালিয়াতের বাইরে তার কিছু হইতে পারে না। তো একটা কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয় যে এই কথাটার তাৎপর্য কী এবং এই কথাটা কত দূর পর্যন্ত গড়াইতে পারে। দেশের মানুষকে হেয় করে নেতা কোনো দিন উপরে উঠতে পারে না। অফিসের কর্মচারীদেরকে হেয় করে বস কোনো দিন মর্যাদা সম্পন্ন ব্যক্তি হইতে পারে না। অফিসের কর্মচারীও যেরকম, বসও ওই রকমই হয়। যদি অফিসের কর্মচারী ভালো হয়, তাহলে বসও দক্ষ হবে, ভালো হবে। এইরকম আমাদেরকে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে আমাদেরকে নিয়ে, তারা যদি ভালো হয় তাহলে রাষ্ট্র ভালোভাবে চলবে, রাষ্ট্রের জনগণও ভালো হবে। তারাই যদি ভালো না হয়, তাহলে রাষ্ট্র কীভাবে ভালোভাবে চলবে? মানে জালিয়াত চক্র থেকেই তো জালিয়াত চক্রের নেতা বের হবে, এর বাইরে তো আর কিছু হবে না। যে আমরা বাংলাদেশ তৃণমূল পার্টি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এরকম বক্তব্যে খুব আহত হয়েছে, মর্মাহত হয়েছে এবং লজ্জা পেয়েছে, হতাশ হয়েছে। এটা বলা তার মতো পদে থেকে এটা বলা শোভন হয় নাই। এটা গোটা বহির্বিশ্বে আমাদের মেসেজটা কি গেল? আমাদের পাসপোর্টের ভ্যালু এমনিই কমে গেছে। এখন যখন বলছে বিশ্ব জালিয়াত, তখন তো আমরা সবই শেষ। কাজেই এরকম কাউকে যেন আমরা দায়িত্ব না দেই যারা আমাদের ইজ্জত ভুলণ্ঠিত করে ফেলে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এরকম অর্বাচীন লোকদেরকে যাতে কখনোই কোনোভাবেই দায়িত্ব দেওয়া না হয়। তাহলে দেশের মান, ইজ্জত, জনগণের আর কিছুই থাকবে না। তারা পদে পদে নিজেকে অনেক কিছু বোঝানোর জন্যে, নিজেকে শ্রেষ্ঠ বোঝানোর জন্য নিজের দেশের মানুষকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।